মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি অ্যাডিকশান নিয়ে কথা বলবো যে হাউ উই গেট অ্যাডিক্টেড। জেনারেলি আমরা যে কোনো অ্যাডিকশান, আমরা তামাকু গুটখা বা কোনো ওয়াইন, যে কোনো আমরা যে যে কোনো মানুষ নেশাগ্রস্ত হয়। জেনারেলি দেখা গেছে যে এনারা 21 বছরের আগে এই নেশা ইন্ট্রোডিউসড হয়েছিল। তার কোনো বন্ধু, কোনো প্রিয়জন, কোনো খুব আপন লোকের মাধ্যমে সে এই অ্যাডিকশানে টেস্ট পেয়েছিল এবং একবার, দুবার, 10 বার, 21 বার, 90 দিন রিপিট করতে করতে সারা জীবনের মতো অ্যাডিক্টেড হয়ে যায়। জেনারেলি যে যেটা অ্যাডিকশান পেয়েছে 90% ক্ষেত্রেই দেখা গেছে, নট ইন 100% বাট 90% ক্ষেত্রেই তারা 21 বছরের আগে তারা ওই নেশাগুলো ধরে নেয় এবং জেনারেলি আর ছাড়তে চায় না বা তাদের পারে না। তাদের প্যাটার্নই তৈরি হয়ে যায়, ওই নেশাগুলো করলেই তাদের ব্রেনে ডোপামাইন রিলিজ হয়, তখন তাদের শরীর বা ব্রেন কাজ করে বলে মনে হয় সেই আনন্দটা পাওয়ার পর। কিন্তু যারা 21 পর্যন্ত ওই ধরনের কোনো নেশা করেনি, জেনারেলি এখানেও 90% ক্ষেত্রে দেখা যায়, আমি বারবার বলছি কোনো কিছুই কিন্তু 100% হয় না, বেশিরভাগের কথা বলছি। 21 বছরের মধ্যে আপনি কোনো নেশাগ্রস্ত পজিশনে যাননি, নেশা করেননি, তাহলে 21-এর পরে এই ধরনের নেশা করা আর সম্ভব নয়। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের যুগে নেশা সমাজকে আমাদের খোকলা করছে, তার থেকে বেরোনোর কি কোনো উপায় আছে? মানুষ দুটো ক্ষেত্রে এর থেকে বেরোতে পারে। একটা, যখন তার বোধোদয় হয়, জ্ঞান ফেরে কি এটা আমার করা উচিত নয়, আমার শারীরিক এবং পারিবারিক ক্ষতি হচ্ছে। আরেকটা ক্ষেত্রে সে এটা করতে পারে, সেটা হচ্ছে তার বড় কোনো রোগ এসে গেছে ওই নেশার দরুন, এবার আর কোনো রাস্তা নেই, তাকে ঠিক চলতেই হবে, তখন তার জ্ঞান ফেরে। তাহলে হয় এক্সট্রিম ক্ষতি হওয়ার পরে, আর নাহলে জ্ঞান বুদ্ধি হওয়ার পরে। তো এখানেও 90% ক্ষেত্রে এক্সট্রিম ক্ষতি হওয়ার পরেই মানুষরা বোঝে। তো এবারে আমরা আসছি যে এই নেশা কি ছাড়ানো যায় না? হ্যাঁ, যায়। আমি এক্সাম্পল দিচ্ছি, সিগারেট। হাউ ইউ উইল কুইট সিগারেট স্মোকিং। ধরুন আপনি দিনে 12খানা সিগারেট খান বা 16খানা খান, প্রতি ঘন্টায় একটা করে খান, আর 8 ঘন্টা ঘুমান, 16 8 24 ঘন্টা। আপনি কি করুন, প্রথম 1 সপ্তাহ আপনি 15 মিনিট ডিলে করে দিন, মানে 1 ঘন্টা 15 মিনিট পরে খাবেন। ধরুন সকাল 7টায় আপনি খেতেন, 7টায় খেলেন, খেলে আবার 8টা 15-এ খাবেন, তারপর 9টা 30-এ খাবেন, তারপরে 10টা 45-এ খাবেন, এইভাবে 15 মিনিট করে বাড়াবেন। তারপরের সপ্তাহে আপনি কি করবেন, নেক্সট উইকে আপনি 1.5 ঘন্টা ছাড়া খাবেন। এটা আপনার ধীরে ধীরে দেখবেন সিগারেটের নাম্বারস কমে আসছে। এরকম করতে করতে ঠিক 10th উইকে গিয়ে দেখবেন দিনে একটা সিগারেটে গিয়ে আপনার থেকেছে। প্রতি সপ্তাহে 15 মিনিট করে যদি আপনি ডিলে করেন এবং ঠিক নিয়ম করে ওই টাইমেই খাবেন, কিন্তু যদি হাফ খান তাহলে হাফ নিকোটিন গেল, আপনার নেশাটাও স্যাটিসফাই হলো, কিন্তু ব্রেনের কাছ থেকে আস্তে আস্তে টাইম চুরি করছেন। 15 মিনিট করে ব্রেন বুঝতেই পারবে না, দিনে 16খানার জায়গায় 2টোই চলে আসবে, একদিন 2টো থেকে 1টা, একদিন আপনার ব্রেন বলবে আমি 16টা খেতাম, এখন 1টা খাচ্ছি, কেন আমি খাবো। এইভাবেও কিন্তু আপনি সিগারেট স্মোকিং ছাড়তে পারেন। অন্য নেশার ক্ষেত্রেও একই কথা। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। এই নিয়েও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমায় কমেন্ট করতে পারেন, আমি পার্সোনালি আপনার সঙ্গে দেখা করে এর ফর্মুলা আপনাকে বোঝাতে পারি। আশা করব আপনার জীবনে সমৃদ্ধি আসছে এই ভিডিওসগুলোর মাধ্যমে। যদি আমার কোনো মনে হয় ইমপ্রুভমেন্টের দরকার, আপনারা করুন। আই এম ওপেন টু লার্ন। আমি শিখতে রাজি আছি, কারণ আমি মনে করি কোনো মানুষ কমপ্লিট নয়। আমরা প্রত্যেকে এভার গ্রোয়িং জার্নিতে রয়েছি, এভার লার্নিং জার্নিতে রয়েছি। উই অল উইল লার্ন অ্যান্ড গ্রো। আপনাদের প্রত্যেকের জীবনে মঙ্গল হোক, সুস্বাস্থ্য ফিরে আসুক, সুন্দর পারিবারিক জীবন হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। এই প্রার্থনা নিয়ে এখন এই ভিডিও শেষ করলাম।